ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওয়াল তানজুর, তুমি বারংবার লক্ষ্য করো, হিসাব করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য, হাসরের সেই কঠিন মুহূর্তের জন্য, পরকালের জন্য তুমি তোমার জীবন দশায় কি কি আমল দুনিয়ার বুকে থাকতে প্রেরণ করেছো, এই আমলগুলো বারবার তুমি হিসাব করতে থাকো, বারবার তুমি হিসাব করতে থাকো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বারবার তোমার আমলনামা তুমি হিসাব করো, কিয়ামতের সেই কঠিন মুহূর্তের জন্য, আখিরাতের জন্য তুমি কি কি আমল দুনিয়ার বুকে থাকতে প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেননা ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করো। কেননা দুনিয়ার বুকে তুমি থাকতে ভালো করো মন্দ করো, সমস্ত আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত আমলের ব্যাপারে খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা, সূরা হাশরের 18 নম্বর আয়াত, আল্লাহকে ভয় করো এবং দুনিয়ার বুকে থাকতে আখিরাতে কি কি আমল তুমি পাঠিয়েছো, পরকালের জন্য কি কি সঞ্চয় তুমি করেছো, এই হিসাবটা তুমি বারবার করো, এই হিসাবটা তুমি বারবার করতে থাকো। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি আমল করো, ভালো আমল করো মন্দ আমল করো, সমস্ত আমলের ব্যাপারেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালো করেই জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, বান্দা, তোমার আমলের হিসাব তুমি করো। একটা বছর তোমার কাছ থেকে অতিক্রম হয়ে গিয়েছে, নতুন বছরে পদার্পণ করেছো। আমরা মুসলমান হিসেবে আমাদের জীবনের আমলনামা হিসাব কষা উচিত, হিসাবকে বারংবার কষা উচিত, হিসাবটা করা উচিত যে গত এক বছরে কয়টা ভালো কাজ করলাম, কয়েকটা নামাজ আমি পড়লাম, কয়েকটা নামাজ আমি ছেড়ে দিলাম, কয়টা খারাপ কাজ করলাম, কয়টা মানুষকে ধোঁকা দিলাম, কয়জন মানুষকে গালি দিলাম, কি কি অপরাধ, কি কি গুনাহ আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, কি কি সবের কাজ, নেকের কাজ, ভালো কাজ আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, এটা বারংবার হিসাব করা উচিত। যদি নেকের চাইতে বদের কাজটা বেশি হয়ে যায়, তওবা করা এবং নতুন বছরের পণ করা, অঙ্গীকার করা যে এই বছরে অন্তত পক্ষে আমি আর ওই গত বছরের তুলনায় আর গুনাহ করব না। না জানি আমার জীবনের হায়াতের তরি কখন ডুবে যায়, কখন শেষ হয়ে যায়। মালাকুল মউত এসে গেলে আর তওবার সুযোগ নাই। মালাকুল মউত একবার এসে গেলে আর ছাড় পাওয়ার আর সমস্ত ঝামেলাকে পিছনে রেখে এসে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া তান করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একখানা আয়াত, রাসূলের অসংখ্য হাদিস থেকে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনব। আমাদের আলোচ্য বিষয় যে সময়ের গুরুত্ব, এবং আজকে হচ্ছে হিজরি বছরের প্রথম দিন, অর্থাৎ হিজরি নববর্ষ। 1446তম সন চলে গিয়েছে, অতিক্রম হয়েছে। 1447তম বছর আজকের দিন মাধ্যমে শুরু হয়েছে। আজকে হচ্ছে মুহররমের 1 তারিখ। আজকের দিনের মাধ্যমে হিজরি সনের একটা নতুন বছরের শুরু হইল। তো এই হিজরি সন যে একটা বছর যে আমাদের জীবন থেকে অতিক্রম হয়ে গেল, একজন মুমিন হিসেবে তার করণীয় কি? একজন মুমিন হিসেবে একটা বছর যে আমাদের অতিক্রম হয়ে গেল, আমি মুসলমান হিসেবে আমার কি করণীয়, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। তো যেহেতু আমরা প্রথমত সময়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনব, তো এই সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের জায়গা জায়গার মধ্যে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6412 নম্বর হাদিস,
وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبوط فيهما كثير من الناس الصحة والفراغ। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনে ওয়ালা সমস্ত উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, তেনার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, নি'মাতানে এমন দুইটা নিয়ামত আছে, এমন দুইটা আল্লাহর পক্ষ থেকে এমন দুইটা নিয়ামত আছে, নি'মাতানে মাগবুদুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এমন দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষগুলা উদাসীন, মানুষগুলা বেখবর। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি উদাসীন, মানুষ খবর রাখে না। এক নম্বর নিয়ামত হচ্ছে আস-সিহা, মানুষের সুস্থতা, ওয়াল ফারাগ, দ্বিতীয় নম্বর নিয়ামতের নাম হচ্ছে অবসর সময়। রাসূল বলতেছেন দুইটা এমন নিয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন। এক নম্বর হচ্ছে সিহহাত মানে সুস্থতা, দ্বিতীয় নম্বর হচ্ছে ফারাগত অবসর সময়। দেখেন এটা দুইটা হচ্ছে এমন একটা গুণ, মানুষ যদি সুস্থ না থাকে কোনো ইবাদত করতে পারবে, কোনো ইনকাম করতে পারবে, উপার্জন করতে পারবে? পারবে না। তার মানে সুস্থতা অনেক বড় নিয়ামত। আরেকটা হচ্ছে ফারাগত অবসর সময়। আপনার যদি সময়ই না থাকে আপনি ইবাদত করবেন কিভাবে? মনে করেন আপনার দুনিয়ার সমস্ত ব্যস্ততা আপনাকে এমন ভাবে গ্রাস করে ফেলছে, আপনি মসজিদে যাবেন এই সুযোগটা নাই, আপনি ইবাদত করবেন এই সুযোগটা নাই, আপনি হজ করতে যাবেন এই সুযোগটা নাই। আছে না এরকম মানুষ? দুনিয়ার মধ্যে এমন ভাবে সে ঢুকে গেছে, নামাজে তার আর কোনো সময় নাই, একটা সেকেন্ড সে বের করতে পারে না। রাসূল বলতেছেন আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুইটা নিয়ামত বান্দা, এই দুইটা নিয়ামতের ব্যাপারে বান্দা উদাসীন, বান্দা এই দুইটা নিয়ামতকে কদর করে না। এক নম্বর হচ্ছে সিহহত, সুস্থতা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চায় বান্দা তুমি যতদিন সুস্থ আছো অসুস্থ হওয়ার আগেই আখিরাতের পুঁজি অর্জন করে নাও। হতে পারে আগামীকাল তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার এমন ধরনের সমস্যা হবে তুমি চাইলেও আর মসজিদে যাইতে পারবা না, তুমি চাইলেও আর মন মতো ইবাদত করতে পারবা না, তুমি চাইলেও একটু কোরআন করতে পারবা না, তুমি চাইলেও আল্লাহর রাস্তায় বের হইতে পারবা না। তাই তুমি সুস্থ আছো, এই নিয়ামতটাকে কদর করো, নিয়ামতটাকে গনিমত মনে করে এই নিয়ামতটাকে কদর করো। এক নম্বর। দুই নম্বর রাসূল বলেন অল ফারাগত, তুমি এখন অবসর আছো, তোমার সময় আছে, তুমি আল্লাহর কাজ করো, আখিরাতের পুঁজি অর্জন করো। হতে পারে তোমার জীবনে এমন একটা সময় আসবে তুমি চাইলেও আর মসজিদে যেতে পারবা না, তুমি চাইলেও আর আল্লাহর ইবাদত করতে পারবা না, তুমি চাইলেও আর আখিরাতের পুঁজি অর্জন করতে পারবা না, কেননা দুনিয়ার ব্যস্ত তোমাকে এমনই গ্রাস করে নিবে। তাই রাসূল বলেন দুইটা নিয়ামত খুবই গুরুত্বপূর্ণ, দুইটা নিয়ামত আল্লাহর থেকে খুবই মর্যাদাপূর্ণ দুইটা নিয়ামত। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। সুতরাং ও দুনিয়ার মানুষ তোমরা কিন্তু উদাসীন হয়েও না। এক নম্বর হচ্ছে সিহহত সুস্থতা, দুই নম্বর হচ্ছে ফারাগত অবসর সময়। এই দুইটা সময়কে কাজে লাগিয়ে তোমার জীবনের পাথেয়, আখিরাতের পাথেয় তুমি অর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন তোমরা সময়কে কি করো? কাজে লাগাও। আজকে সুস্থ আছো, এটা মুখ্য সময়। আজকে ফারাগত আছো, অবসর আছো, এটা তোমার জন্য সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময়। এই সময়টাকে তুমি কাজে লাগাও। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সময়ের ব্যাপারে অনেক জায়গার মধ্যে বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে সূরা আসর। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, অর্থাৎ আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্ত অল্প সময় যেটা আছে এই সময়টার কসম আল্লাহ খেয়েছেন। ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। দেখেন একটা মানুষ কসম কখন খায়? যখন কথাটাকে গুরুত্ব বোঝানোর জন্য মানুষ কসম খায়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা প্রত্যেকটাই গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের কথা সবগুলোই সত্য, আল্লাহর কথার মধ্যে কোনো ধরনের শুভা সন্দেহ নাই। তারপরেও আল্লাহ তিনার কথাটাকে আরো গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম খাইতেছেন। আল্লাহ বলতেছেন ওয়াল আস, ও দুনিয়ার মানুষ আমি সময়ের কসম খাইলাম। ওয়াল আসরি ইন্নাল
ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, আমি সময়ের কসম খেয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি আসরের কসম খাইলাম, সময়ের কসম খাইলাম, নিশ্চয় দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? যারা সময়ের ব্যাপারে উদাসীন, যারা সময়কে কাজে লাগায় না, যারা সময়কে, অবসর সময়কে, সুস্থতার সময়কে, সুবর্ণ সুযোগের সময়গুলোকে যারা কাজে লাগায় না, আখিরাতের পাথেয় যারা অর্জন করে না, ওদের জন্য দুর্ভোগ, ওদের জন্য আফসোস, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন, ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষগুলো যারা সময়ের ব্যাপারে উদাসীন, সময়ের ব্যাপারে বেখবর, নিশ্চয় তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ আসরের কসমকে বলতেছেন কি ভাই, যারা সময়ের ব্যাপারে উদাসীন, সময়ের গুরুত্ব দেয় না, ওরা কি আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। তবে কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ প্রথম দুইটা আয়াতের মধ্যে বলছেন, আমি আসরের কসম খাইলাম, সময়ের কসম খাইলাম, ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যারা সময়ের ব্যাপারে উদাসীন, সময়ের ব্যাপারে বেখবর। তবে ক্ষতিগ্রস্ত না ওই সমস্ত মানুষ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং আমিলুস সালিহাত, সময়টাকে সুবর্ণ সুযোগ মনে করে কাজে লাগিয়ে ইবাদত করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর কারা ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা মানুষকে সত্যের দিকে ডাকে, উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়, নিজেও ধৈর্য ধরে, অন্যকেও ধৈর্য ধরার উপদেশ দেয়, নিজেও ভালো কাজ করে, অন্যকেও ভালো কাজ করার উপদেশ দেয়, নিজেও সত্যের পথে আছে, অন্যকেও সত্যের পথে আহ্বান করে, ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে না। তবে ক্ষতিগ্রস্ত কারা? যারা সময়কে সুবর্ণ সুযোগ মনে করে কাজে না লাগাইতে পারলো, ওরা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। তো আমরা সূরা আসরের মধ্যেও জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন সময়ের গুরুত্ব। যারা সময়কে কাজে লাগাবে তারা সফল, যারা সময়কে কাজে লাগাবে না, হেলায় খেলায় চলে যাবে, তারাই হচ্ছে দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত। তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম দুইটা জিনিস, সময়ের গুরুত্ব, নতুন বর্ষ হিজরি সনের আমাদের কাছ থেকে একটা বছর চলে গিয়েছে, আজকে মুহররমের 1 তারিখ, অর্থাৎ নতুন বছর পড়েছে, 1447 সন পড়েছে হিজরি সনের। এই একটা বছর যে আমাদের অতিবাহিত হয়ে গিয়েছে, একজন মুমিন হিসেবে আমাদের করণীয়, একজন মুমিন হিসেবে একটা বছর যে অতিক্রম হয়েছে, আমাদের করণীয় কি? আমরা অনেক সময় ভাবি আমাদের বয়সটা বাড়তেছে। না না, কোরআন হাদিস ঘাটলে বোঝা যায় মানুষের বয়স অতিবাহিত হয়ে যায়, মানুষের বয়স চলে যায়। আল্লাহ আপনাকে আমাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছেন। নির্দিষ্ট সময় থেকে আস্তে 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 হায়াতগুলো আমাদের জীবন থেকে মাইনাস হচ্ছে, হায়াতগুলো চলে যাচ্ছে, আমাদের হায়াতি জিন্দিগি ফুরিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই যে একটা বছর অতিক্রম হয়ে গেল, এই একটা বছরের মধ্যে আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুমিন হয়ে থাকি, আমাদের হিসাব নিকাশ কষা উচিত, হিসাব নিকাশ করা উচিত যে গত একটা বছরের মধ্যে, হিজরি সনের একটা বছরের মধ্যে আমরা আখিরাতের জন্য কি কি আমল করেছি, আখিরাতের জন্য আমরা কি কি পাথেয় অর্জন করেছি, এটা আমাদের হিসাব করা উচিত। কেননা এই হিসাবের ব্যাপারে, নিজের আমলের হিসাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন যে নিজের জীবনের আমলগুলো তুমি হিসাব করো। কোথায় বলেছেন? আসতেছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ আসবে। আমি আপনাকে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, কি প্রশ্ন করবেন? ওরে মন, আজকে যদি তোমার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যায়, মালাকুল মউত যদি তোমার দরজার সামনে এসে যায়,
জীবন নামের তরি যদি আজকে শেষ হয়ে যায়, থেমে যায়, মালাকুল মউত যদি তোমার জানটা কবজ করে ফেলে, তোমার আত্মীয় স্বজন গুলো তাড়াতাড়ি তোমার কাছ থেকে দামি কাপড়গুলো খুলে নিবে, রাজপ্রাসাদ থেকে, বিল্ডিং থেকে, যেই ঘরটা তুমি কষ্ট করে বানিয়েছ সেই ঘর থেকে তোমাকে বের করে দিবে, আত্মীয় স্বজন গুলো যত সম্ভব তাড়াতাড়ি তোমাকে কাফনের কাপড় চড়িয়ে 3.5 হাত কবরের মধ্যে শুয়ে দিবে। এই হবে মানুষের হালত। এমন অবস্থায় মনকে নিজের মনকে প্রশ্ন করা, ওরে মন, আজকে যদি তুমি কবরে চলে যাও, মুনকার নাকির যখন তোমাকে প্রশ্ন করতে আসবে, সেই 3টা প্রশ্নের সঠিক জবাব কি তুমি দিতে পারবে? কবরে থাকা অবস্থায় দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ কায়েম করার পর মিজানের পাল্লার সামনে প্রত্যেকটা মানুষকে দাঁড় করায়া দিবে। ওই মুহূর্তে আপনার আমার আমলনামা যখন মাপা হইতে থাকবে, নেকের পাল্লা গুলা বাড়ি হবে নাকি গুনাহের পাল্লা বাড়ি হবে, এইভাবে মনকে বারংবার প্রশ্ন করা, ওরে মন, আজকে মরে যাওয়ার পরে আর কোনো আমলের তুমি সুযোগ পাইবা না। মিজানের পাল্লার মধ্যে যখন আমল নামা মাপা হবে, জীবনের এমন কোনো আমল ছাড়া হবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবগুলো আমল আমার মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে। ওই মুহূর্তে যেই ব্যক্তির নেকের পাল্লা ভারী হবে সে কামিয়াব হয়ে যাবে। যে ব্যক্তির নেকের পাল্লা হালকা হবে ওই ব্যক্তি লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে দুজকের মধ্যে নিক্ষিপ্ত হবে, না উযুবিল্লাহ। এইভাবে বারংবার মনকে প্রশ্ন করা, মন, আজকে মারা গেলে আত্মীয় স্বজন সব খুইলা রাইখা দিবে, কিছুই আমার সাথে যাবে না। দুনিয়ার মধ্যে যা কামাই করছি সব রাইখা যাইতে হবে। কবরে প্রশ্ন করবে, হাসরের মাঠে প্রশ্ন করবে, এমনকি হাসরের ময়দানে সকলের সামনে, সমস্ত মানুষের সামনে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সমস্ত আমলগুলোই মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে। তো মিজানের পাল্লার মধ্যে উঠানোর পরে আমি তো জানি আমি কি করেছি, আমি আল্লাহর জন্য কি কি কাজ করেছি আমি ভালো জানি, আমি দুনিয়ার জন্য, মানুষের জন্য, আল্লাহর নাফরমানি কি কি করেছি আমি কিন্তু ভালো করেই জানি। এই হিসাবটা বারংবার কষা, এই হিসাবটা বারংবার নেওয়া, এই ব্যাপারে যে মানুষের আমল নামাজে হিসাব করতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওয়াল তানজুর, তুমি বারংবার লক্ষ্য করো, হিসাব করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য, হাসরের সেই কঠিন মুহূর্তের জন্য, পরকালের জন্য তুমি তোমার জীবন দশায় কি কি আমল দুনিয়ার বুকে থাকতে প্রেরণ করেছো, এই আমলগুলো বারবার তুমি হিসাব করতে থাকো, বারবার তুমি হিসাব করতে থাকো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, বারবার তোমার আমলনামা তুমি হিসাব করো কিয়ামতের সেই কঠিন মুহূর্তের জন্য, আখিরাতের জন্য তুমি কি কি আমল দুনিয়ার বুকে থাকতে প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কেননা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহকে ভয় করো, কেননা দুনিয়ার বুকে তুমি থাকতে ভালো করো মন্দ করো সমস্ত আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত আমলের ব্যাপারেই খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা, সূরা হাশরের 18 নম্বর আয়াত, আল্লাহকে ভয় করো এবং দুনিয়ার বুকে থাকতে আখিরাতে কি কি আমল তুমি পাঠিয়েছো, পরকালের জন্য কি কি সঞ্চয় তুমি করেছো, এই হিসাবটা তুমি বারবার করো, এই হিসাবটা তুমি বারবার করতে থাকো। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি আমল করো, ভালো আমল করো মন্দ আমল করো, সমস্ত আমলের ব্যাপারেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালো করেই জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, বান্দা, তোমার আমলের হিসাব তুমি করো। একটা বছর তোমার কাছ থেকে অতিক্রম হয়ে গিয়েছে, নতুন বছরে পদার্পণ করেছো। আমরা মুসলমান হিসেবে আমাদের জীবনের আমল নামা হিসাব কষা উচিত, হিসাবকে বারংবার কষা উচিত, হিসাবটা করা উচিত যে গত এক বছরে কয়টা ভালো কাজ করলাম, কয়েকটা নামাজ আমি পড়লাম, কয়েকটা নামাজ আমি ছেড়ে দিলাম, কয়টা খারাপ কাজ করলাম, কয়টা মানুষকে ধোঁকা দিলাম, কয়জন মানুষকে গালি দিলাম, কি কি অপরাধ কি কি গুনাহ আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, কি কি সবের কাজ নেকের কাজ ভালো কাজ আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, এটা বারংবার হিসাব করা উচিত। যদি নেকের চাইতে বদের কাজটা বেশি হয়ে যায়, তওবা করা এবং নতুন বছরের পণ করা, অঙ্গীকার করা যে এই বছরে অন্তত পক্ষে আমি আর ওই গত বছরের তুলনায় আর গুনাহ করব না। না জানি আমার জীবনের হায়াতের তরি কখন ডুবে যায়, কখন শেষ হয়ে যায়, মালাকুল মউত এসে গেলে আর তওবার সুযোগ নাই, মালাকুল মউত একবার এসে গেলে আর ছাড় পাওয়ার আর কোনো সুযোগ নাই। তো এই আমলনামা কষার জন্য, আমলনামা হিসাব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে কোরআনে কারিমের মধ্যে বলেছেন সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও বলেছেন। হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস। রাসূল বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্ট এসেছে, রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার মধ্যে যারা বসবাস করে, এই দুনিয়ার বসবাসকৃত মানুষদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ হলো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসা, আল কাইয়িসু মান দানা নাফসা, যে ব্যক্তি মনের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে, মনের চাহিদা থেকে বেঁচে থাকে। মন সবসময় চায় গুনাহের কাজ করার জন্য, মন সবসময় চায় শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাওয়ার জন্য। যে ব্যক্তি মনের চাহিদা অনুযায়ী কাজ করে না, মনের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে, দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হলো ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, শুধু মনের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে না, বরং আমিলা লিমা বাদাল মাউত, আলিমা লিমা বাদাল মাউতি। রাসূল বলতেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচাইতে চালাক, যে ব্যক্তি মনের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে এবং আমল করে ওই আমল যে আমলের মাধ্যমে মৃত্যুর পরে তার কাজে আসবে। ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার বুকে থাকতে মনের প্রবৃত্তিকে অনুসরণ করে না, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে না এবং আমল করে বেশি বেশি ওই সমস্ত কাজ করে, ওই সমস্ত আমল করে যেই সমস্ত কাজ, যেই সমস্ত আমলগুলো তার মৃত্যুর পরে কাজে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, আল আজিজু, আর সবচাইতে বোকা, সবচাইতে নির্বুদ্ধ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু, যে ব্যক্তি মনের প্রবৃত্তিকে অনুসরণ করে, যে ব্যক্তি নিজের মনের প্রবৃত্তিকে অনুসরণ করে এবং ওয়াতামান্না আলাল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশাল আকাঙ্ক্ষা করে, আল্লাহর প্রতি বিশাল সে আশা রাখে। দুনিয়ার বুকে সে গুনার কাজ করতেছে, আল্লাহর কোনো কাজ করে না, কিন্তু সে আশা রাখে আল্লাহ আমাকে মাফ করে দিবে। ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর প্রতি তামান্না রাখে, আল্লাহর প্রতি আশা রাখে যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, সমস্যা নাই, আল্লাহ তো আহকামুল হাকিমিন, দুনিয়ার বুকে যত গুনাই করি না কোনো সমস্যা নাই, মরার পরে আল্লাহ আমাকে এমনিতেই মাফ করে দিবে। এই চিন্তা যে ব্যক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আজিজ, সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নির্বোধ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বেইনসাফ কখনোই করবেন না। এক ব্যক্তির আমলনামা, সে ভালো কাজও করে মন্দ কাজও করে, এক ব্যক্তি ভালো কাজও করে মন্দ কাজও করে, নেকের পাল্লাও আছে বদের পাল্লাও আছে।
আল্লাহ ওই ব্যক্তিকে মাফ না করে যে ব্যক্তির জীবনে কোনো আমলেই নাই, শুধু বদ আর গুনাহের কাজ, ওই ব্যক্তিকে মাফ করবেন? আল্লাহ এমন বেইনসাফি কাজ কখনোই করবেন না। আল্লাহ মাফ করবেন ওই ব্যক্তিদেরকে যারা ঈমান এনেছিল, যারা নেকের কাজ করেছিল কিন্তু বদের কাজও হয়ে গেছে, তাদেরকে মাফ করবেন। কিন্তু যারা জীবনেও কোনোদিন আমলই করে নাই, ভালো কাজই করে নাই, এবং সে আশা রাখে যে আল্লাহ আমাকে মাফ করে দেবে, রাসূল বলতেছেন, বান্দা, দুনিয়ার বুকে সবচাইতে নির্বুদ্ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম নিজের আমলগুলোর ব্যাপারে সতর্ক হওয়া উচিত, নিজের আমলগুলোর ব্যাপারে বারংবার সতর্ক হওয়া উচিত। অপর একটা হাদিস, যেহেতু আমরা আলোচনা নির্ধারণ করেছি, গত 1 বছর অতিক্রম হয়েছে, হিজরি সনের 1446 সন অতিক্রম হয়ে গিয়েছে। আজকের এই দিনের মাধ্যমে, আরবি নববর্ষের মাধ্যমে 1447 সন আজকে শুরু হয়েছে। তো গত 1 বছর যেহেতু অতিক্রম হয়ে গিয়েছে, এখন আমাদের কোন কোন আমলগুলো আমরা হিসাব নিব, জীবনের কোন কোন আমলগুলো আপনি হিসাব করবেন, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমরা অনেকেই জানি মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে 3টা প্রশ্ন করে। এটা তো অবশ্যই করবে, মানুষ মারা যাওয়ার পরে কবরে 3টা প্রশ্ন করবে। কিন্তু এই 3টা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি মারা গেলে, আমি মারা গেলে কবরে 3টা কেমন প্রশ্ন করা হবে? যখন হাসরের মাঠ কায়েম করা হবে, সেই হাসরের ময়দানে আরো 5টা প্রশ্ন করা হবে। মোট 8টা প্রশ্ন করা হবে একটা মানুষকে। কবরের জগতে 3টা, আর হাসরের সেই কঠিন ময়দানে আরো 5টা। কবরের চাইতে হাসরের সেই ময়দানের প্রশ্নগুলো আরো কঠিন হবে, কেননা হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে অবস্থায় উঠবে, কিন্তু প্রত্যেকের পরনে যে কাপড় নাই, এই চিন্তাটা কারো দিমাগের মধ্যে আসবে না। এত একটা পেরেশান কাজ করবে। সূর্য থাকবে কাছের মধ্যে, সবাই চিন্তা করবে জাহান্নাম তৈয়ার, জান্নাত তৈয়ার, আমি কি জান্নাতের মধ্যে যাব নাকি জাহান্নামে নিক্ষিপ্ত হব। এই টেনশনের কারণে মানুষ চিন্তিত থাকবে, মানুষ দৌড়তে থাকবে, পেরেশান থাকবে। যারা গুনাহগার তারা সূর্যের তাপে ঝলসে যাবে। এমন একটা অবস্থার মধ্যে 5টা প্রশ্ন করা হবে। দলিল হচ্ছে তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের সুস্পষ্ট হাদিস সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা জেনে রাখো, লা তাজুরু কদমা ইবনা আদম, হাসরের সেই কঠিন ময়দানে একটা মানুষের কদম, বনি আদমের পায়ের কদম সামনে অগ্রসর হবে না, হাত্তা ইসআলু আন 5, যেই পর্যন্ত না একটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। হাসরের সেই কঠিন ময়দান থেকে সে 1 পা সামনেও অগ্রসর হতে পারবে না, পিছনেও আসতে পারবে না। রাসূল বলতেছেন, ইবনে আদমকে, বনি আদমকে আল্লাহর সামনে হাসরের সেই কঠিন ময়দানে 5টা প্রশ্ন করা ব্যতীত 1 পা সামনেও অগ্রসর হতে পারবে না, 1 পা পিছনেও আসতে পারবে না। সেই 5টা প্রশ্ন কি? সেই 5টা প্রশ্ন যে করা হবে, সেই 5টা প্রশ্নেই আপনি বারংবার কষবেন, বারংবার হিসাব নেবেন যে এই 5টা প্রশ্ন যখন আমাকে করা হবে, আমার জীবনের আমলটা কি হবে। 1 নম্বর প্রশ্ন, রাসূল বলেন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি তোমাকে তোমার হায়াতে জিন্দেগিতে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, ফিমা আফনাহু, এই সুন্দর জীবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছো। 1 নম্বর প্রশ্ন হবে, বান্দা, আমি তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম, ঠান্ডা পানির ব্যবস্থা করেছিলাম। আজকে হাসরের ময়দানে কত মানুষ দৌড়তেছে 1 গ্লাস 1 ডুব পানি খাওয়ার জন্য, জীবনের সমস্ত আমল সে বিসর্জন দিয়ে দিবে, সেটাও সে দাবি করতেছে, বলতেছে 1 গ্লাস পানি সে পাইতেছে না। কিন্তু তুমি দুনিয়ার বুকে থাকতে আমি তোমাকে কত ডুব, কত গ্লাস পানি পান করিয়েছিলাম, সেটার হিসাব আমি চাইবো না। আমি তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, সেই সুন্দর জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো, সেই হিসাবটা তুমি আজকে সমস্ত মানুষের সামনে হাসরের কঠিন ময়দানে আমার সামনে দাও। 1 নম্বর প্রশ্ন হবে। পানির ব্যাপারটা কেন আসছে? আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দা তোমরা যে আমার নাফরমানি করো, তোমরা যে আমার সীমালঙ্ঘন করো, অনেকে আমার সাথে শিরিক করো, অনেকে আমাকে অস্বীকার করো, যে বলো পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছে, স্রষ্টা বলতে কিছুই নাই। আচ্ছা বান্দা, তোমার নিজেকে তুমি প্রশ্ন করো তো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা যেই জমিন থেকে পানি উত্তোলন করে খাও, ওই পানিগুলো যদি আমি পাতাল দেশের মধ্যে নিয়ে যাই, পৃথিবীতে কি এমন কোনো শক্তি আছে সেই পানিগুলো উঠিয়ে আবার খাবে? আল্লাহ বলেন, বান্দা এই যে সমুদ্র, নদ নদী, পুকুরের মধ্যে পানি দেখতে পাও, এই পানিগুলো যদি আমি গভীর মাটির নিচে নিয়ে যাই, পৃথিবীতে কি এমন কোন শক্তি আছে যে পানিগুলো উত্তোলন করে তোমাদেরকে খাওয়ার সুযোগ করে দিবে? তারপরেও কি আমাকে তোমরা অস্বীকার করবে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার বারংবার উদাহরণ দিয়ে বুঝাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন একজন আছেন। তারপরেও মানুষ আল্লাহকে অস্বীকার করে, আর যারা আল্লাহকে অস্বীকার করবে সে কাল কিয়ামতের দিন সে ধরা খাবে। আর বিক্ষিপ্ত হয়ে ক্ষিপ্তিক্ত ভাবে পা গুলো আসমানের দিকে উঠিয়ে মাথাটা জমিনের নিচের দিকে নিয়ে শেষরিয়ে শেষরিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, নাউজুবিল্লাহ। তো এক নম্বর প্রশ্ন, বান্দা তোমাকে আমি হায়াত নামের জিন্দেগি দিয়েছিলাম, সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? আমার জন্য ব্যয় করেছো নাকি সবগুলো দুনিয়ার জন্যই রেখে আসছো? যদি আমার জন্য কিছু করে থাকো আজকে আমার সামনে পেশ করো, হিসাবটা দাও। 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, ও বান্দা আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, আর এটাও আমি বলেছিলাম যৌবনকালের ইবাদতই হচ্ছে মুখ্য বিষয়, যৌবনকালের ইবাদতই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য। আর এই যৌবনকালের মধ্যে মানুষকে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়। অনেক মানুষ চিন্তা করে, অনেক মা বাবাও চিন্তা করে, আমার সন্তানটা তো যুবক, যৌবনকাল তার, সে তো একটু উল্টাপাল্টা করবেই। এটা কিন্তু আমাদের সমাজে আছে। আমাদের মা বাবা আমরা বলে থাকি, আসলে ছেলেটা, আমার মেয়েটা এখন তো যৌবনকাল, একটু উল্টাপাল্টা করারই বয়স। কিন্তু আল্লাহ বলতেছেন কি, রাসূল কি বলতেছেন? হাসরের ময়দানে 2 নম্বর প্রশ্নই হবে শাবাবিহি আন শাবাবিহি ফিমা আবলাহু, যে আমি তোমাকে সুন্দর একটা যৌবনকাল দিয়েছিলাম, যেই সময় তোমার চামড়াগুলো টান টান ছিল, যেই সময় তোমার শরীরটা রক্তে টকবক করতেছিল, যেই সময়টার মধ্যে তুমি শক্তিশালী ছিলে, ওই সময়টা তুমি কিভাবে কাটিয়েছো? বান্দা যদি আমার জন্য কিছু করে থাকো আজকে সেই উত্তরটা দাও, আজকে সেই হিসাবটা আমার হাতে তুলে দাও। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ও বান্দা দুনিয়ার বুকে একটা মানুষ কি করে খাবে, কিভাবে রিজিকের উপার্জন করবে, আমি তাকে শক্তি দিয়েছি, ব্রেন দিয়েছি, ওই ব্রেন খাটাবে, শক্তি খাটাবে, হালাল পন্থায় সে উপার্জন করবে। তোমাকে দুনিয়ার বুকে আমি ব্রেন দিয়েছিলাম, শক্তি সামর্থ্য দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, এই ব্রেন খাটিয়ে, শক্তি সামর্থ্য খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে তোমার উপার্জিত সম্পদগুলো তুমি হালাল ভাবে কয়টা উপার্জন করেছো এবং হারাম ভাবে কয়টা উপার্জন করেছো, আজকে আমার সামনে হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন, বান্দা তোমাকে যে আমি ব্রেন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, সবকিছু দিয়েছিলাম, উপার্জন কিভাবে করতে হবে সেটাও জানিয়েছিলাম, কোনটা হারাম সেটাও আমি বলেছি, কোনটা হারাম সেটাও আমি বলেছি, তবে হালাল পন্থায় কি কি মাল উপার্জন করেছো, হারাম পন্থায় কি কি মাল উপার্জন করেছে, আজকে আমার সামনে সেই প্রশ্নের জবাব দাও। 4 নম্বর প্রশ্ন হবে, বান্দা এই যে সম্পদ তুমি উপার্জন করেছিলা, আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম, হালাল পন্থায় হোক হারাম পন্থায় হোক, অনেক মানুষকে আল্লাহ হালাল পন্থায় অনেক সম্পদ দেয়, ওই হালাল পন্থায় যে সম্পদগুলো দিয়েছিলাম, ওই সম্পদগুলো তুমি কোন পথে ব্যয় করেছো? 4 নম্বর প্রশ্ন, তোমাকে যেই সম্পদ দিয়েছিলাম সেই সম্পদগুলো তুমি কোন পথে ব্যয় করেছো? শুধু তোমার জন্যই ব্যবহার করছো? শুধু কি তোমার সন্তানের জন্য ব্যবহার করছো? শুধু কি দুনিয়ার জন্য ব্যবহার করছো, নাকি আমি আল্লাহর জন্য কিছু করেছো? এই প্রশ্নের উত্তরটা আজকে দাও। 5 নম্বর প্রশ্ন হবে, ওয়া আমিলা বিমা আলিমা, তুমি দুনিয়ার বুকে থাকতে যেই সমস্ত বিষয়ের জ্ঞান তুমি অর্জন করেছিলে, কোরআন হাদিস যতটুকু জানতে পেরেছিলে, মাসআলা সংক্রান্ত বিষয় যেই সমস্ত বিষয় জানতে পেরেছিলে, ওই সমস্ত বিষয়ের মধ্যে তুমি যা জানো, এই জানা ইলমের মধ্যে তুমি কতটুকু আমল করেছিল সেই হিসাবটা তুমি দাও। 5 নম্বর প্রশ্ন হবে, যেই বিষয়টা তুমি জানতা দুনিয়ার বুকে,
এই এই বিষয়টা করতে হবে, এটা আল্লাহ হালাল করেছে, ওইটা হারাম করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজ করতে হবে, উমরা করতে হবে, যাকাত দিতে হবে, এটা তোমরা সকলেই জানতা। তুমি জানতা বান্দা, এই জানা ইলমের উপর কতটুকু তুমি আমল করেছো সেই হিসাবটা তুমি দাও। তিরমিজি শরীফের 2416 নম্বরে এই হাদিস, রাসূল বলতেছেন, বান্দা কাল কিয়ামতের সেই হাসরের কঠিন ময়দানে লা তাজুলু কদামা ইবনা আদম, কোন একটা মানুষের পা সামনেও অগ্রসর হবে না, পিছনেও যাবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন না করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে, বান্দা আমি তোমাকে হায়াত নামের সুন্দর একটা জীবন দিয়েছিলাম, ওই জীবনটা কোন পথে তুমি ব্যয় করেছো, আজকে আমার সামনে সব হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন হবে, বান্দা তোমার যৌবনকাল, যখন তোমার শক্তি ছিল, টকবগে রক্ত ছিল, সিনা টান ছিল, তোমার শক্তি সামর্থ্য